হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 30 মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, বিশ্ব ক্ষুধা দিবস কবে পালিত হয়? 28 মে, অপশন বি। এবছরের থিম এম্পাওয়ারিং ইউথ, এন্ডিং হাঙ্গার। 2 নম্বর, ফিফা মহিলা এশিয়া কাপ 2025-এর জন্য কাকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? মিয়াও লিজি, অপশন সি। চীনা বাস্কেটবল আইকন এবং ফিফা হল অফ ফেমার মিয়াও লিজিকে ফিফা মহিলা এশিয়া কাপ 2025-এর জন্য রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে, যা 13 থেকে 20 জুলাই 2025 পর্যন্ত চীনের শেনজেনে আয়োজিত হবে। 3 নম্বর, 2025 সালে মোনাকো গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন ল্যান্ডো নরিস, অপশন সি। দ্বিতীয় স্থানে চার্লস লেক্লার্ক আর তৃতীয় স্থানে অস্কার পিয়াস্ট্রি। 4 নম্বর, 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? দক্ষিণ কোরিয়া, অপশন সি। 27 থেকে 31 মে পর্যন্ত কোরিয়া প্রজাতন্ত্রের গুমিতে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। 5 নম্বর প্রশ্ন, জার্মানির সুহলে অনুষ্ঠিত 2025 সালের ISSF জুনিয়র বিশ্বকাপে কোন দেশ পদক তালিকার শীর্ষে? ভারত, অপশনে। ভারতের জুনিয়র শুটাররা 11টি পদক জিতেছে, 3টি স্বর্ণ, 4টি রৌপ্য এবং 4টি ব্রোঞ্জ। 2025 সালের ISSF জুনিয়র বিশ্বকাপ 19 থেকে 27 মে 2025 তারিখে জার্মানির সুহলে আয়োজিত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের গুলবীর সিং 10,000 মিটার দৌড়ে কোন পদক জিতেছেন? সোনা, অপশনে। 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10,000 মিটার ইভেন্টে শীর্ষস্থান দখল করে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন গুলবীর সিং। হরিচাঁদ এবং জি লক্ষণন এর পর গুলবীর সিং হলেন তৃতীয় ভারতীয় যিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10,000 মিটার দৌড়ে সোনা জিতেছেন, অপশন এ। 7 নম্বর, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে কোন রাজ্য শীর্ষে? কর্ণাটক, অপশন বি। দ্বিতীয় স্থানে তেলেঙ্গানা, তৃতীয় স্থানে হরিয়ানা। কর্ণাটক সম্পর্কে জানব। রাজধানী ব্যাঙ্গালোর, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী DK শিবকুমার, রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। জাতীয় উদ্যান আনসি, বন্দিপুর, ব্যানারঘাটা, কুদ্রেমুখ, রাজীব গান্ধী জাতীয় উদ্যান। প্রচলিত নৃত্য ইয়কসোগানা, সুগ্গি, করগা, লাম্বি, কুনিথা। উৎসব গণেশ চতুর্থী, মহীশূর দশরা, উগাদি, হাম্পি, বালিপদ্মী। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ করেছে। সর্বাধিক সংখ্যক ইভি চার্জিং স্টেশন থাকা ভারতের শীর্ষ রাজ্য কর্ণাটক নকশাল মুক্ত হয়েছে। 8 নম্বর প্রশ্ন, ঐতিহ্যবাহী শিল্পকলার উৎসব কলা উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লি, অপশন বি। এটি ভারত সরকারের একটি উদ্যোগ যা শিক্ষাক্ষেত্রে শিল্পকলাকে উৎসাহিত করে এবং স্কুল শিক্ষার্থীদের শৈল্পিক প্রতিভা প্রদর্শন করে। কলা উৎসবের লক্ষ্য মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে নৃত্য, সঙ্গীত, থিয়েটার এবং দৃশ্য শিল্পকলা সহ শৈল্পিক প্রতিভা লালন এবং প্রদর্শন করা, অপশন বি। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি মারা যাওয়া GV বাবু কে ছিলেন? তেলেগু অভিনেতা, অপশন ডি। প্রবীণ তেলেগু অভিনেতা এবং মঞ্চশিল্পী GV বাবু 2025 সালের 25 মে 82 বছর বয়সে মারা যান। তিনি থিয়েটার এবং চলচ্চিত্রে তার ভূমিকার জন্য পরিচিত ছিলেন, অপশন ডি। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের PDF কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 10 নম্বর, কৃষি শিল্প শীর্ষ সম্মেলন কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? মধ্যপ্রদেশ, অপশন সি। এই শীর্ষ সম্মেলনটি 28 মে 2025 পর্যন্ত চলেছে। মধ্যপ্রদেশ সম্পর্কে জানব। রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্যপাল মঙ্গুভাই ছগনভাই প্যাটেল, চিফ সেক্রেটারি বীরা রানা। স্থাপনা 1 নভেম্বর 1956।
প্রচলিত নৃত্য পাণ্ডবানী মাচা লোটা। উৎসব লোকরাং, খাজুরাহ, হোলি, দশেরা, দীপাবলি। ন্যাশনাল পার্ক বান্ধবগড়, কানহা, সাতপুরা, মাধব, পান্না, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র খোলা হবে। সবচেয়ে বেশি সংখ্যক শকুন রয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে মাধব জাতীয় উদ্যান ভারতে 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 29শে মে হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, কোন আইআইটি তুর্কি বিশ্ববিদ্যালয়ের সাথে সমস্ত শিক্ষা চুক্তি স্থগিত করেছে? আইআইটি বম্বে। দ্বিতীয় প্রশ্ন, কে প্রথমবারের মতো ইতালিয়ান ওপেন শিরোপা জিতেছেন? কার্লোস আলকারাজ। এবং তৃতীয় প্রশ্ন, কোন রাজ্য ইকো ট্যুরিজম এবং পর্যটন প্রচারের জন্য ভিস্তাড্রোম ট্রেন পরিষেবা শুরু করেছে? উত্তরপ্রদেশ। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মণিপুর হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সেকেন্ড কোশ্চেন, মাউন্ট এভারেস্ট জয়কারী প্রথম মহিলা সিআইএসএফ অফিসার কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, কোন ভারতীয় লেখক 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 29শে মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হয়? 25 মে। 2 নম্বর, F2 মোনাকো গ্র্যান্ড প্রি স্প্রিন্ট জয়ী প্রথম ভারতীয় কে হয়েছেন? কুশ মাইনি। 3 নম্বর, বার্সেলোনাকে হারিয়ে কোন দল মহিলা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছে? আর্সেনাল। 4 নম্বর, কোন রাজ্যে শিবাকাশি আতশবাজি শিল্পের জন্য জিআই ট্যাগ দাবি করা হয়েছে? তামিলনাড়ু। 5 নম্বর, কোন রাজ্যে অবস্থিত নাগশঙ্কর মন্দিরকে কচ্ছপ সংরক্ষণের জন্য আদর্শ মন্দির হিসেবে ঘোষণা করা হয়েছে? আসাম। 6 নম্বর, কোন রাজ্য প্রথম 100% বিদ্যুতায়িত রেল নেটওয়ার্ক তৈরি করেছে? গুজরাট। 7 নম্বর, কোন দেশ বিশ্বের সর্বোচ্চ রিজলিউশন আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা WFS চালু করেছে? ভারত। 8 নম্বর প্রশ্ন, প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমসে কোন রাজ্য পদক তালিকার শীর্ষে অবস্থান করছে? মণিপুর। 9 নম্বর, কোন রাজ্য সরকার ওয়ান ফ্যামিলি ওয়ান এন্ট্রিপ্রেনিওর অভিযান শুরু করেছে? অন্ধ্রপ্রদেশ। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কোন শ্রীলঙ্কান অভিনেত্রী মারা গেছেন? মালানি ফনসেকা। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।